ছোটরা খেলাধুলা করার জন্য আমরা ঘর বানাতাম, বাঁশের কঞ্চি দিয়ে, কলার পাতা দিয়ে খেলাধুলা করার জন্য ছোট ছোট মেয়েরা হলে পাতিল এটা সেটা বানায়, সেখানে ভাত রান্না করে, তরকারি রান্না করে মাটি দিয়ে। এই ঘর বানানোর জন্য তার অনেক কষ্ট করে, কঞ্চি কাটতে হয়, বাঁশ থেকে কঞ্চি কাটতে হবে, সেই কঞ্চি কাটতে গিয়ে কখনো কখনো হাতও কেটে যায়, কিন্তু হাত কেটে যাওয়ার পরও সে থামে না, কষ্ট করে হলেও সেখান থেকে কঞ্চি কেটে এনে পাটের খড়ি জোগাড় করে, কলার পাতা কাটতে হবে, অনেক কিছু জোগাড় করে তার তুর এটা সেটা জোগাড় করে তারা ঘর বানায়। ঘর বানানোর পরে সেখানে তারা অবস্থানও করে, সেখানে খেলে, কেমন যেন তাদের একটা নতুন সংসার তারা ওখানে তৈরি করে, তারা সেখানে খেলে অনেক কষ্ট করার পর। কিন্তু যখনই তারা খেলতে থাকে, যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পর মাগরিবের আজান শুরু হয়ে যায়, মাইক থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তখন প্রত্যেকটা ছেলেই তার যে এত কষ্ট করে যে ঘর বানিয়েছিল, ঘর বানাতে গিয়ে কখনো কখনো হাত কেটে যায়, পা কেটে যায়, এত কষ্ট করে যে ঘর তৈরি করলো, এই সব কিছু ফেলে, সব কিছুর মায়া ছেড়ে সে তার মায়ের ডাকে আবার ঘরে ফিরে যায়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা সন্তান যেমনি ভাবে সারাদিন কষ্ট করে বাঁশ থেকে কঞ্চি কাটলো, কঞ্চি কাটতে গিয়ে তার হাত কেটে গেল, পা কেটে গেল, কত কষ্ট করে একটি ঘর তৈরি করলো, সেখানে অবস্থান করলো, কেমন যেন সে এখানেই থাকবে, এর থেকে আর বের হবে না, সে নতুন করে সেখানে একটা সংসারের মতো তৈরি করলো। কিন্তু সন্ধ্যা হতেই যখন তার মা ডাক দিল যে, ও খোকা, অনেক খেলেছো, অনেক খেলা হয়েছে তোমার, এবার ঘরে ফিরে আসো, আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফিরে আসো। যখন ওই সন্তানের কানের মধ্যে মায়ের আওয়াজ ভেসে যায়, সব কিছুর মায়া ত্যাগ করে সেই সন্তান তার মায়ের ডাকে ঘরে ফিরে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্যে। আমরা এখানে এটা সেটা দিয়ে ঘর বানাই, বিল্ডিং তৈরি করি, অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে, পরিশ্রম করে ঘর দুয়ার তৈরি করে বিল্ডিং বানাই, প্রাসাদ বানাই। আল্লাহ যখন সন্ধ্যার সময়, যখন আমাদের জীবন সন্ধ্যা ঘনিয়ে আসবে, যখন সময় শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন, ও বান্দা, তুমি অনেক খেলেছো, অনেক সময় ব্যয় করেছো, অনেক কিছু তৈরি করেছো, আর আমার থেকে দূরে থাকা যাবে না, এবার তুমি আমার ডাকে ছুটে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন, সঙ্গে সঙ্গে সব কিছুর মায়া ত্যাগ করে খোদার দরবারে চলে যেতে হবে।